হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। আমরা আজকে তোমাদের জন্য ত্রিপুরা স্পেশাল এমসিকিউ নিয়ে চলে এসেছি। ত্রিপুরা থেকে খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আজকের এই ক্লাসের মধ্যে তোমরা কঠিন কোশ্চেন পাবে। কঠিন এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদের সামনে নিয়ে এসেছি, মোস্ট কমন, মোস্ট ইম্পর্ট্যান্ট বাছাই করে। এক্সামের আর মাত্র 8 দিন বাকি রয়েছে, তো সেইভাবেই কিন্তু প্রিপারেশন তোমরা আশা করি কন্টিনিউ চালিয়ে যাচ্ছ, অ্যান্ড আমরাও তোমাদের জন্য সেইভাবেই ক্লাসগুলি নিয়ে আসার চেষ্টা করছি এক্সামের আগ মুহূর্তে। মোস্ট কমন ত্রিপুরা জিকে ক্লাস, প্রথম থেকে লাস্ট অবধি সম্পূর্ণ ক্লাস করবে। যতগুলি কোশ্চেন থাকবে সবগুলি লাইভ চ্যাট বক্সে তোমরা আনসার করবে, এবং যেগুলি পারো না সেগুলি তোমরা কিন্তু এই ক্লাসের মধ্যেই শিখে নেওয়ার চেষ্টা করবে। তাহলে কিন্তু আলাদাভাবে টাইম দিতে হচ্ছে না তোমাদেরকে এই কোশ্চেনগুলি পড়ার জন্য, এই ক্লাসের মধ্যেই শিখে নেবে তোমরা। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু টোটাল জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যে 100 মার্কসের এক্সামটা হবে পেপার 2, ওইখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 30+ আসবে, বারবার বলছি। তো কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা তোমরা গুরুত্ব দাও। যারা ডাউনলোড করেছো ভালোভাবে সেগুলি মুখস্থ করো, যারা ডাউনলোড করোনি লাস্ট 6 মান্থ ওর পাশাপাশি মে, টোটাল 7 মান্থের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিতে পারো যদি এখনও তোমরা কালেক্ট করোনি। ইয়েস ফ্রেন্ডস, মে মাসের তো আলাদাভাবে দেওয়া আছে। যারা নতুনভাবে এসছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস, সঙ্গে দেওয়া বেল আইকন ক্লিক করবে এবং ক্লাসটিকে ভালো লাগলে লাইক করে নেবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। তাছাড়া আরও একটি গুড নিউজ আমরা তোমাদেরকে দেব, আগামীকাল রাত 9টায় তোমরা এক্সাম পাবে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে। ইংলিশ গ্রামার যে 60 মার্কসের পার্টটা আছে ওই পার্টে এক্সাম হবে রাত 9টায়। আগামীকাল রাত 9টায় এক্সাম তোমরা দেবে। কোথায়? আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, ইংলিশ গ্রামার পার্ট। তো আজকের এই প্রথম কোশ্চেনে বলছে যে দ্য ক্যানন দ্যাট ইজ প্লেসড এট কামানচমনি অফ আগরতলা ওয়াজ ক্যাপচার্ড ফ্রম হুসেন শাহ বাই। আগরতলা কামানচমনিতে স্থাপিত যে কামান, এটা হোসেন শাহের কাছ থেকে দখল করা হয়েছিল। ত্রিপুরার কোন রাজা কর্তৃক হোসেন শাহের কাছ থেকে এই যে কামান এটা দখল করা হয়েছিল? তোমাদেরকে এখানে কোশ্চেন নাম্বার 1 আনসার করতে হবে ফ্রেন্ডস। কোশ্চেন নম্বর 1 আনসার করতে হবে এখানে যে কামানচমনি যে কামান এটা হুসেন শাহের কাছ থেকে ত্রিপুরার কোন রাজা দখল করেছিল? আনসার হবে অপশন এ, মহারাজা ধন্যমাণিক্য। আনসার এ, অপশন এ হবে মহারাজা ধন্যমাণিক্য। কোশ্চেন নম্বর 2, ছবিমুরা ফেমাস ফর ইটস প্যানেলস অফ রক কার্ভিংস হ্যাভিং ইমেজেস অফ শিবা, কার্তিকা, মহিষাসুরমর্দিনী, দুর্গা and other god and goddesses is located in the subdivision। অর্থাৎ ছবিমুরা যে ফেমাস একটা আমাদের ত্রিপুরা রাজ্যের একটি ফেমাস প্লেস, সেই ছবিমুরা ত্রিপুরা রাজ্যের কোন সাবডিভিশনে অবস্থিত? এখানে তোমাদেরকে আনসার করতে বলা হচ্ছে। কোশ্চেন নম্বর 2, রাইট আনসার অপশন এ, অমরপুর সাবডিভিশনের আন্ডারে এই ছবিমুরা অবস্থিত। কোশ্চেন নম্বর 3, দ্য ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি হু জয়েন্ড অন 15th October 2016। 2016 সালের 15 এপ্রিলে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটিতে প্রথম ভাইস চ্যান্সেলর জয়েন করেছিল। তো সেই ভাইস চ্যান্সেলর কে ছিলেন, যিনি 2016 সালের 15 এপ্রিল মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর হিসেবে কিন্তু নিযুক্ত বা যোগদান হয়েছিলেন? কোশ্চেন নম্বর 3, রাইট আনসারটি হচ্ছে অপশন বি, ডক্টর গৌতম বসু। অপশন বি হবে কোশ্চেন নাম্বার 3 রাইট আনসার। ত্রিপুরা থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট কমন ক্লাস। আজকের এই ক্লাস যে না দেখবে খুব
বেশি, অনেক কিছু মিস করে নেবে। অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে ফ্রেন্ডস। চলো, টি প্লান্টেশন ফার্স্ট কমেন্সড ইন ত্রিপুরা ডিউরিং দ্য রেইন অফ, কোন রাজার রাজত্বকালে ত্রিপুরায় সর্বপ্রথম চা বাগান শুরু করা হয়েছিল? চা বাগান শুরু করা হয়েছিল কোন রাজার সময়ে? প্রথমবারের মতো চা বাগান শুরু করা হয়েছিল মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্যের সময় থেকে। মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্যের সময়ে। অপশান বি হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এর রাইট আনসার। কোশ্চেন নম্বর 5, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি is one of the wildlife sanctuaries in Tripura. Its main attraction, তৃষ্ণা যে অভয়ারণ্য, এই অভয়ারণ্যের মেইন অ্যাট্রাকশনটা কি? 4টি অপশান দেওয়া আছে ফ্রেন্ডস। লাইভ চ্যাট বক্সে তোমরা তোমাদের সঠিক উত্তরটি কী হতে পারে জানিয়ে দাও, এবং তোমাদের একটি পার্টিসিপেশন আমরা সবসময় আশা করি। তোমাদের সাপোর্টের ফলেই আমরা কন্টিনিউ ক্লাস করতে পারছি এবং করার শক্তিটাও পাচ্ছি। 5 এর আনসারটা হচ্ছে অপশান সি, বাইসন। তৃষ্ণা অভয়ারণ্য যে অ্যাট্রাকশন বা বিশেষত্ব, এটা হচ্ছে বাইসন। নাও কোশ্চেন নম্বর 6, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। দ্য অনলি ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা টু হ্যাভ ইন্টারন্যাশনাল বর্ডার অ্যান্ড অলসো বর্ডার উইথ 2 স্টেটস অফ ইন্ডিয়া ইজ, বলছে ত্রিপুরার একমাত্র জেলা যেখানে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং পাশাপাশি ভারতের 2টি রাজ্যের সীমান্ত রয়েছে। এটা কোন জেলার কথা বলছে? তোমাদেরকে এখানে আনসার করতে হবে। অপশান দেওয়া আছে 4টি, তোমরা সঠিক উত্তরটি লাইভ চ্যাট বক্সে জানাও। কোশ্চেন নম্বর 6, রাইট আনসার হচ্ছে অপশান ডি, ঊনকোটি, ধলাই, সাউথ ত্রিপুরা কোনোটাই হবে না। সঠিক যে আনসার এটা হবে নর্থ ত্রিপুরা। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে বলছে এখানে যে আন্তর্জাতিক অর্থাৎ অন্য একটি দেশের সাথেও সীমানা রয়েছে, পাশাপাশি ভারতের অন্য 2টি রাজ্যের সীমানা রয়েছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের সঙ্গে। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার যেটা বাংলাদেশের রয়েছে, এবং তার পাশাপাশি মিজোরাম অ্যান্ড আসামের বাউন্ডারি রয়েছে। নর্থ ত্রিপুরা হবে সঠিক উত্তর। আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সামনে চলে এসছে ফ্রেন্ডস, আনসার করে দাও। চন্দননগর, দ্য হ্যাবিটেশন হুইচ হ্যাজ ফাইনালি বিকাম এ পার্ট অফ ইন্ডিয়া as an outcome of the border pact with Bangladesh, is situated in the district. চন্দননগর যেটা আগে বাংলাদেশের সাথে এটা বাউন্ডারি ছিল, এবং এই যে চন্দননগর এটা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু বিতর্ক ছিল। তো এই বিতর্ক শেষ হয়েছে এবং চন্দননগর এটা অবশেষে আমাদের ত্রিপুরা রাজ্যের সাথে অ্যাড হয়েছে, এবং এটা বর্ডার প্যাক্টের মাধ্যমে, বর্ডার চুক্তির মাধ্যমে কিন্তু এটা ত্রিপুরাতে অন্তর্ভুক্ত হয়েছে, আউটকাম অফ দ্য বর্ডার প্যাক্ট উইথ বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে যে চন্দননগর যে জায়গাটা, এটা ত্রিপুরার কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? ত্রিপুরার কোন ডিস্ট্রিক্টের মধ্যে এই চন্দননগরটা রয়েছে? কোশ্চেন নম্বর 7 আনসার করো। তো বন্ধুরা এখানে আনসারটি কিন্তু হবে অপশান সি, ধলাই। ধলাইয়ের যে গন্ডাছড়া আছে সেই গন্ডাছড়াতে কিন্তু এই চন্দননগরটা অবস্থিত। গন্ডাছড়া, ধলাই ডিস্ট্রিক্ট হবে রাইট আনসার। নাও কোশ্চেন নম্বর 8, টোটাল পপুলেশন অফ ত্রিপুরা অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। 2011 সালের জনগণনা অনুসারে ত্রিপুরার জনসংখ্যা কত ছিল? টোটাল পপুলেশন অফ ত্রিপুরা অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস।
তো ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, 36,73,719 যে অপশনটা আছে এটাই হচ্ছে রাইট আনসার। তো একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি 30 সেকেন্ডের মধ্যে। ওয়াইজেপের মধ্যে যদি আমাদের সাথে তোমরা প্র্যাকটিস করতে চাও প্রি এক্সাম মক টেস্ট, তাছাড়া আরও আগে যে 167 মক টেস্ট আমরা করে রেখেছি সেগুলো যদি প্র্যাকটিস করতে চাও, 7 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও, তাহলে তোমরা তাড়াতাড়ি করে জয়েন করে নাও। ক্লাসরুম আইডি দেওয়া আছে, প্রথমে ইনস্টল করবে ওয়াইজেপ, তারপর কিন্তু ক্লাসরুম আইডি চাইবে, আমাদের ক্লাসরুমে জয়েন করবে এবং এই সমস্ত কিছু ফেসিলিটি তোমরা ভোগ করতে পারবে। যদি তোমরা সেই ফেসিলিটিগুলি চাও, এক্সামের আগে ভালোভাবে বেশি করে মক টেস্ট দিতে চাও, তাহলে আমাদের সাথে এখানে অংশগ্রহণ করতে পারো ফ্রেন্ডস। তাছাড়া ত্রিপুরা জিকে বলো, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, অলরাউন্ড জিকে সমস্ত যে নোটস সেগুলি কিন্তু ওয়াইজ অ্যাপে দেওয়া আছে, ওয়াইজ অ্যাপে গিয়েই স্টাডি করতে পারবে, আলাদাভাবে ডাউনলোড করতেও হবে না, ওয়াইজ অ্যাপের মধ্যেই স্টাডি করতে পারবে। কোশ্চেন নম্বর 9, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন হ্যাজ স্টার্টেড ইটস ফাংশনিং উইথ এফেক্ট ফ্রম। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন তার কার্যপ্রণালী কবে থেকে শুরু করেছে? এখানে তোমাদেরকে আনসার করতে হবে ফ্রেন্ডস। লাইভ চ্যাট বক্সে সবাই তোমাদের আনসারটি শেয়ার করো। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন কবে থেকে তার কার্যপ্রণালী শুরু করেছে? কোশ্চেন নাম্বার 9, রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, 21 জানুয়ারি 2014। 2014-এ 21 জানুয়ারি থেকে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন তার কার্যপ্রণালী শুরু করেছে। কোশ্চেন নাম্বার 10, ত্রিপুরা হ্যাজ ইন্টারন্যাশনাল বর্ডার অফ দ্য ল্যান্ড। ত্রিপুরার যে সীমানা তার সঙ্গে আন্তর্জাতিক যে সীমান্ত এটা কতটুকু রয়েছে? 956 কিমি, 856 কিমি, 568 কিমি, নাকি এর কোনোটি নয়? কোশ্চেন নাম্বার 10 এর রাইট অ্যান্সারটি হবে অপশন বি, 856 কিলোমিটার। নাও কোশ্চেন নাম্বার 11, on which date the provisions of the 6th schedule of the Constitution of India came into force in TTADC? কোন তারিখে ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলের বিধান TTADC-তে কার্যকর হয়েছিল? কোন তারিখে TTADC এরিয়াতে কার্যকর হয়েছিল? কোন তারিখে? 6th শিডিউল TTADC-তে কবে থেকে কার্যকর হয়েছিল? কোশ্চেন নম্বর 11, রাইট অ্যান্সার অপশান বি, 1 এপ্রিল 1985। 1985 সালের 1 এপ্রিল থেকে TTADC এরিয়াতে ষষ্ঠ তফসিল অর্থাৎ 6th শিডিউল কার্যকর হয়েছিল। কোশ্চেন নম্বর 12, হু ইজ অথরাইজড টু মেক রুলস ফর ক্যারিং আউট দ্য পারপোজ অফ ত্রিপুরা পঞ্চায়েত অ্যাক্ট 1993? ত্রিপুরা পঞ্চায়েত আইন 1993 এর উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, বিধি প্রণয়নের জন্য কে অনুমোদিত, কে এই যে অথরাইজড পারসন থাকে, কে অথরাইজ থাকে ত্রিপুরা পঞ্চায়েতের যে পারপোজ, যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করে থাকে? এটা কি ডাইরেক্টর অফ পঞ্চায়েত করে থাকে সেই কাজ, নাকি স্টেট পঞ্চায়েত ইলেকশন কমিশনে করে থাকে, নাকি স্টেট গভর্নমেন্ট করে থাকে, নাকি অপশানের মধ্যে নেই? অপশান ডিতে নান অফ দ্য অ্যাবভ বলছে। তো এখানে কিন্তু ফ্রেন্ডস 12-এর আনসারটা হবে অপশান সি, স্টেট গভর্নমেন্ট। পঞ্চায়েতের যে কাজকর্ম, যে পঞ্চায়েত যেহেতু 1993-তে ত্রিপুরা পঞ্চায়েত আইন অনুসারে পঞ্চায়েত স্থাপন করা হয়েছে, পঞ্চায়েতের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, পঞ্চায়েতের যে বিধি প্রণয়ন সেই প্রণয়নের জন্য কাজ করে থাকে দ্য স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার সেই কাজ করে থাকে। কোশ্চেন নম্বর 13 খুবই গুরুত্বপূর্ণ আরও একটি কোশ্চেন তোমাদের সামনে চলে এসছে ফ্রেন্ডস। আমি আগেই বলেছি মোস্ট কমন কোশ্চেনগুলি আজকে এই ক্লাসে পাবে তোমরা। তো ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়াজ কনভার্টেড ফ্রম স্টেট ইউনিভার্সিটি টু সেন্ট্রাল ইউনিভার্সিটি ইন দ্য ইয়ার। ত্রিপুরা ইউনিভার্সিটি কবে স্টেট ইউনিভার্সিটি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কনভার্ট হয়েছে? কোন সালে এটা হয়েছে? আনসার করো। কোশ্চেন নম্বর 13, এখানে রাইট অ্যান্সারটি হবে অপশানে 2007-এ। 2007-এ ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কনভার্ট হয়েছিল। কোশ্চেন নম্বর 14, ইন দ্য রিসেন্ট TTADC ইলেকশন হেল্ড ইন ত্রিপুরা, হুইচ পার্টি গট দ্য হাইয়েস্ট নাম্বার অফ সিটস? রিসেন্টলি
টিটিএডিসিতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কোন পার্টি সবচেয়ে বেশি সিট পেয়েছে, সবচেয়ে বেশি আসন পেয়েছে, কোন পার্টি? অপশানে বিজেপি আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি আছে, আইপিএফটি আছে, অ্যান্ড অপশান ডি নান অফ দিস। সঠিক উত্তরটি তোমরা অবশ্যই জানো, আশা করি, যে তিপ্রা মথা হবে আনসার। তো তিপ্রা মথা তো এখানে অপশানে নেই, তাই তোমরা কিন্তু আনসারটা অপশান ডি ঠিক করতে হবে, ঠিক আছে? তিপ্রা মথা রিসেন্টলি যে ইলেকশন হয়েছে এডিসি এরিয়াতে, সেখানে কিন্তু তিপ্রা মথাই সবচেয়ে বেশি সিট পেয়েছিল। কোশ্চেন নম্বর 15 দেখো এখন। হু এক্সকেপড দ্য কমলাসাগর ট্যাঙ্ক এট কমলাসাগর? কমলাসাগরে যে খনন, এটা কোন রাজা করেছে? আনসার করো। কোশ্চেন নম্বর 15। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, মহারাজা ধন্যমাণিক্য কমলাসাগরে এই কমলাসাগরের খালটা কিন্তু খনন করেছে মহারাজা ধন্যমাণিক্য। তো ফ্রেন্ডস, একবার আমি বলেছি যে আগামীকাল তোমরা ইংলিশ গ্রামার যে পোর্শনটা আছে সেই পোর্শন থেকে এক্সাম পাবে। এক্সাম নেব রবিবার দিন রাত 9টায়, তোমরা সেই এক্সাম পাবে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। যারা নতুনভাবে এসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের কাছে কিন্তু সেই এক্সামেরও নোটিফিকেশান চলে যাবে। আমরা এর আগে কিন্তু পেপার 2 যে পার্টটা আছে, যেখানে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেই পেপার 2-র উপরে কিন্তু আমরা 2টি এক্সাম নিয়েছি। পেপার 2-র উপরে আমরা জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে আমরা 2টি এক্সাম নিয়েছি কিন্তু, ঠিক আছে? তো সেই এক্সামগুলি কিন্তু যারা দাওনি, সেই আমরা 2টি যে এক্সাম নিয়েছি এক্সামগুলিও দিতে পারো। ইউটিউবের মধ্যে সেই ক্লাসগুলি এখনও আছে। 1 ঘন্টারও উপরে কিন্তু আমরা 100 MCQ যে এক্সাম আমরা নিয়েছিলাম কিন্তু, ঠিক আছে? তো সেগুলি দিয়ে দেবে যারা দাওনি, আর আগামীকাল রাতের জন্য রেডি থাকো। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 16 চলে এসছে। প্রভিশন অফ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, প্রভিশন অফ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 হ্যাভ বিন ইন্ট্রোডিউসড ইন ত্রিপুরা অন। প্রভিশন অফ ন্যাশনাল ফুড সিকিউরিটি যে অ্যাক্ট 2013, এটা ত্রিপুরা রাজ্যে কবে থেকে চালু হয়েছে এই আইনটা? 4টি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস তোমাদের সামনে, তোমরা লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করো। কোশ্চেন নম্বর 16, রাইট আনসার হবে এখানে অপশন সি, 1 সেপ্টেম্বর 2015। কোশ্চেন নম্বর 17, হু ইনাগরেটেড দ্য সেকেন্ড ইউনিট অফ দ্য পালাটানা পাওয়ার প্লান্ট ইন ত্রিপুরা? পালাটানা পাওয়ার প্লান্টের দ্বিতীয় ইউনিট কে উদ্বোধন করেছেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, গভর্নর অফ ত্রিপুরা, চিফ মিনিস্টার অফ ত্রিপুরা? কোশ্চেন নাম্বার 17, রাইট আনসার হবে অপশন বি, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। অপশন বি, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 18, পোস্ট অফিস ওয়াজ ওপেন্ড ইন আগরতলা ইন দি ইয়ার? আগরতলাতে পোস্ট অফিস ওপেন হয়েছে প্রথম কোন ইয়ারে? কোশ্চেন নম্বর 18 খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এর আনসারটি হবে অপশন ডি, 1875। 1875 সালে আগরতলাতে প্রথম পোস্ট অফিস খোলা হয়েছিল। কোশ্চেন নম্বর 19, হু কনস্ট্রাক্টেড বুদ্ধ মন্দির, যেটাকে আমরা বেনুবন বিহার নামেও জানি, ইন 1946? 1946 বুদ্ধ মন্দির কে নির্মাণ করেছেন? এখানে 4টি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস, লাইভ চ্যাট বক্সে তোমরা তোমাদের সঠিক উত্তরটি জানাও। 19-এর রাইট আনসার হবে অপশন এ, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য হবে রাইট আনসার। কোশ্চেন নম্বর 20, দ্য টাইপ অফ দ্য সয়েল অফ লুঙ্গাস অফ ত্রিপুরা? ত্রিপুরা যে লুঙ্গা জমি আছে, সেই লুঙ্গা জমির যে মাটি, সেই মাটির ধরনটা কীরকম? বেসিক টাইপ অফ সয়েল নাকি নিউট্রাল, অ্যাসিডিক, ল্যাটেরাইট? এভাবে কিন্তু অপশানে দেওয়া আছে। সঠিক উত্তরটি অবশ্যই তোমরা অপশন সি, অ্যাসিডিক করবে। ত্রিপুরার যে মাটি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিডিক। তো ফ্রেন্ডস, আমি যেটা বলেছি যে টিপিএসসি 2022 তোমরা যে এলডি অ্যাসিস্ট্যান্ট এক্সাম দেবে, সেই এলডি অ্যাসিস্ট্যান্টের প্রি এক্সাম কিন্তু আমরা লেটস ক্লিয়ার ত্রিপুরা এক্সাম তোমাদের জন্য নিতে যাচ্ছি, এলডি অ্যাসিস্ট্যান্টের প্রি এক্সামটা। তো এলডি অ্যাসিস্ট্যান্টের প্রি এক্সাম যেটা ইংলিশ গ্রামার পার্টটা আছে, ইংলিশ গ্রামার পার্টে যেখানে 60 মার্কস থাকবে, এমসিকিউ টাইপের 60 মার্কস কিন্তু আসবে। সেই এমসিকিউ যে পার্টটা আছে ওইটা আমরা করব আগামীকাল, অর্থাৎ সানডে
9 PM, ঠিক আছে। টোটাল 60 মার্কসে থাকবে। এটা হচ্ছে পেপার 1, আর পেপার 2 তো আমরা দুবার এক্সাম নিয়েছি। রি এক্সাম কিন্তু আমরা পেপার 2 জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে 100 নম্বর আসবে সেখানে কিন্তু আমরা 2টি এক্সাম নিয়েছি। এখন ইংলিশ গ্রামার ক্লাসটা করার জন্য অনেকেই বলছিলে, তার জন্য কিন্তু আগামীকাল রাত 9টায় সবাই উপস্থিত থাকবে। তোমরা সাবস্ক্রাইব যারা করনি করে নেবে, নোটিফিকেশন চলে যাবে, সময় মতো তোমরা চলে আসবে এবং এক্সামটি দিয়ে দেবে ফ্রেন্ডস। তো আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করো, স্টাডি বেশি বেশি করে করো যাতে করে এক্সামে ভালো থেকে ভালো স্কোর সিকিউর করা যায় ফ্রেন্ডস। সবাইকে অসংখ্য ধন্যবাদ।